চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে দেশে প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে হবে। হিসেব বলছে এর জন্য নতুন করে 2 কোটি আর পুরনো 7 কোটি কর্মীকে প্রশিক্ষিত করতে হবে আগামী 20 বছরে। এজন্য অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দক্ষতা উন্নয়নে জোর দেবার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার। সোমবার পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। দেশে কারিগরিভাবে দক্ষ জনশক্তি রয়েছে 14 ভাগ আর সার্বিকভাবে দক্ষ 38 ভাগ। শিল্পোন্নত দেশগুলোয় যা প্রায় 60 ভাগ। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর এমন ঘাটতি স্থানীয় শিল্পের জন্য বড় সংকট, যা নিরসনে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের প্রস্তাব জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। আমরা মনে করি প্রতিটি উপজেলায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা যেতে পারে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পুনর্গঠন করা এবং আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করার জন্য জোর প্রস্তাব করছি। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে একদিকে যেমন পুরনো অনেক কাজ হারাবে, তেমনি তথ্য প্রযুক্তিতে দক্ষ অনেক কর্মসংস্থান তৈরি হবে। এজন্য আগামী 20 বছরের মধ্যে 7 কোটি 30 লাখ কর্মীকে পুনরায় প্রশিক্ষণ নিতে হবে আর নতুন দক্ষতা অর্জন করতে হবে 2 কোটি কর্মীকে। কর্মসংস্থানের এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে এখনই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শিল্প খাতে নতুন তথ্য প্রযুক্তির ব্যবহার ও কর্মসংস্থানের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আসন্ন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বিশেষ পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন অনুভব করছি। দক্ষ জনবল তৈরির পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 8 লেনে উন্নীত করার প্রস্তাব DCCI-এর। বর্তমানে আমরা জিডিপির 3.64% অবকাঠামো খাতে ব্যয় করে থাকি। সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য এ খাতে বাজেট বরাদ্দ জিডিপির 5% উন্নীত করতে হবে। ঢাকা চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরকে আধুনিক হাইওয়েতে রূপান্তর ও এই 2 শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে চট্টগ্রাম হাইওয়েকে 4 লেন থেকে 8 লেনে উন্নতিকরণের প্রস্তাব রাখছি। সোমবার পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করে এসব প্রস্তাব তুলে ধরে DCCI, যেখানে ব্যবসায়ীদের প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। পয়েন্টেডলি যদি কেস বাই কেস কিছু থাকে সেটা বলবেন, পলিসি ব্যাপার কিছু থাকে সেটাও বলবেন। সব কিছু পাবেন না, বাট কিছুটা পেলেও তো আগেলাম। এবং আমি আমার স্মল জায়গা থেকে বসে এখানে মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ে আমার পক্ষে যেটা করার সম্ভব আমি করবো। দেশে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবসায়ীদের দিক থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতাও চান পরিকল্পনা মন্ত্রী। থ্যাংক ইউ ফর ভিজিটিং আস। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।